নমস্কার বন্ধুরা, আজ কিছু বাস্তবতার বহিঃপ্রকাশ নিয়ে চলে আসলাম। চলুন। গীতায় লেখা আছে, যখন তুমি কষ্ট আর কটু কথা দুটোই সহ্য করতে পারবে, তখন বুঝবে তুমি বাঁচতে শুরু করেছো। যদি ঈশ্বর আপনাকে অনেক বেশি অপেক্ষা করাচ্ছে, তাহলে প্রস্তুত থাকুন, তিনি আপনাকে যা চেয়েছেন তার চেয়ে অনেক বেশি দিতে চলেছে। জীবন নিয়ে বেশি ভাববেন না। যিনি আপনাকে জীবন দিয়েছে তিনি কিছু না কিছু ঠিকই ভেবে দিয়েছেন। শ্রীকৃষ্ণ বলে, কাউকে দুঃখ দিয়ে আমার কাছে সুখ কামনা করো না, আর কাউকে যদি ক্ষণিকের জন্য সুখ দাও, তাহলে আমার কাছ থেকে দুঃখ নিয়ে চিন্তা করো না। মৃত ব্যক্তিকে কাঁদ দেওয়া মানুষের কাছে যতটা পুণ্য, একটা জীবিত মানুষের পাশে থাকাটা ঠিক ততটাই পুণ্য। এইভাবে ভাবতে শুরু করলে জীবনটা অনেক সোজা হয়ে যাবে। জানবেন, অকারণে কোনো মানুষের সাথে দেখা হয় না। আমরা কোনো মানুষের কাছ থেকে শিক্ষা পাই, আর কিছু মানুষের কাছ থেকে জ্ঞান পাই। কে কী করছে, কে কী ভাবছে, এর থেকে যত দূরে থাকবেন ততই সুখে থাকবেন। আপনি হাসতে থাকলে পৃথিবী আপনার সাথে থাকবে, নইলে চোখের জলও কিন্তু চোখে ঠাঁই পায় না। যদি কেউ আপনাকে ভালো কাজকে সন্দেহ করে, তাহলে মন খারাপ করবেন না, কারণ সন্দেহ সর্বদা স্বর্ণের বিশুদ্ধতার ওপরেই হয়, কয়লার কালো দাগের ওপরে নয়। মনের শান্তি জীবনের সব থেকে বড় উপার্জন। উপদেশ, সঙ্গ এবং সময় কাউকে না চাইলেই দিলে লোকেরা প্রায় সকলকে সস্তা বলে মনে করে। একজন মানুষ যতই শান্ত, সে ততই গভীরভাবে বুদ্ধিমত্তা ব্যবহার করে থাকে। যেমন পাতা না ঝরলে গাছে নতুন পাতা আসে না, ঠিক তেমনি কষ্ট ও সংগ্রাম ছাড়া ভালো দিনও আসে না। যে ব্যক্তি অল্পতেই খুশি, তার কাছে সব থেকে বেশি সুখ থাকে। যতক্ষণ আপনি ভয় পাবেন, ততক্ষণ আপনার জীবনের সিদ্ধান্ত অন্যেরা নেবে। যারা আপনাকে সময় দেবে, তাদের প্রতি সর্বদা আনুগত্য ঋণী হয়ে থাকবেন। জীবনে অহংকার করবেন না, কারণ ভাগ্য সবসময়তে বদলায়। যেমন আয়না কিন্তু একই থাকে, শুধু প্রতিচ্ছবিটি বদলায়। শান্তিপ্রিয় মানুষেরা সুখে থাকেন, জীবন যাপন করেন। তাদের ওপরে জয় বা পরাজয় কোনোভাবে প্রভাব ফেলে না। শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন। কে জানে কোনটা পাপ, কোনটা পুণ্য? শুধু দেখুন, নিজের স্বার্থ পূরণের জন্য যেন কাউকে কষ্ট দেবেন না। বাদবাকিটা প্রকৃতির ওপরে ছেড়ে দিন। অর্থ বড় না যোগ্যতা বড়? খারাপ সময়ে যে পাশে থাকে সেই সব থেকে বড়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে এমন একটা উজ্জ্বল আলো যে তার অন্ধকারে আপনাকে দেখতে পায়। আপনি যদি শ্রীকৃষ্ণের পরম ভক্ত হয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখবেন, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, আবার অন্যদিন চলে আসি।